দেখ শায়ন, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, সেখানে গিয়ে শ্মশান মানে সবার সামনে মাথা নিচু করে কথা বলবি। ঠিক আছে বাবা, বাবা কিন্তু চল। শিখিয়ে দিল কিভাবে কথা বলতে ঠিক হয় আছে ঠিক আছে, ছেলেকে। মেয়েকে ডাকুন। মানুষের সামনে বালিকা লাল শাড়ি বাবা, দেখেই এনাকে তো ফিদা লাল হয়ে শাড়িতে গেছে পুরো লাল আঙুরের সায়ন। মতো লাগছে। আরে শাড়ি দেখলে হবে, মুখটাও তো দেখতে হবে। হ্যাঁ তাও ঠিক। বালিকা আমার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে কোনোদিন ওর চোখের জল পড়তে দেয়নি। মা দেখে দেখি চাঁদ মুখটা একটু দেখাও তো। খুব ভর্তি মেয়ে। বাবা এই মেয়ের মুখে তো চুল ভর্তি। না মানে আমার মেয়ের চুলগুলো একটু বড় বড় তো, তাই ওর নাম রেখেছি বালিকা। বালিকা। কি বাবা বাবা বাল বাবা, এবারের মতো বেঁচে গেলাম। ও জামাই দাদা দাঁড়াও, আমার মেয়েকে নিয়ে যাও। তোর মেয়ে না মুদ্দাম। জামাই বড় মেয়ে দাদা। হাসি বেরিয়ে এসে দেখ, তোর জন্য রাজকুমার এনেছি। দিদির জন্য বাবা এত সুন্দর বর এনেছে। দিদির জন্য একবারে এই রাজকুমার তুই নিয়ে শাড়ি খোলো, ওই এসছে। ছেলেকে আমি বিয়ে করবো। খুশি? বাবা হিমেশ, আমার কিন্তু কোনো ছেলে নেই, তোমাকে ঘর জামাই থাকতে হবে। কিরে খুশি, আমি তো হাসির জন্য জামাই এনেছি, তুই সাজলি কেন? না বাবা, ওই ছেলেকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। ওর জন্য কিছু হলে তুই সবসময় হিংসা করে কেড়ে নিস কেন রে? থাক না বাবা, বোনকে কষ্ট দিয়ে আমি সুখী হতে চাই না। বোনকে কষ্ট হাসি। দিয়ে সুখী হতে চায় না। 5 বছর পর হাসি মাসি তুমি কি এই লোকটাকে বিয়ে করবে? এই তো লিয়ে আয়, চলে আয়। আমি তোমাকে রাজরানী করে রাখবো হাসি। বাবা মন, তাহলে বিয়েটা পাকা, সন্ধ্যাবেলা বিয়ে করতে। বিয়ের ঠিক দিন আছে। পাকা হয়ে গেল। খুশি ডাক্তার। খুশি। আপনার স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। না মা সুস্থ। খুশি হিমেশ, খুশি। আমার তো ব্লাড ক্যান্সার হয়েছে, আমি তো বেশি দিন বাঁচবো না, তুমি আমার দিদিকে বিয়ে করে নাও। তোমাকে ছাড়া বাঁচবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তল্লির জন্য তো তোমাকে বাঁচতে হবে। দারুণ তুমি অভিনয় আমার কিন্তু। সিঁথি থেকে সিঁদুর নিয়ে দিদিকে পরিয়ে দাও। পারবো না। আমার শেষ ইচ্ছেটা পূরণ করো হিমেশ। মা মরে গেলে আমাকে কে দেখবে? তল্লি, তোর মাসিমা দেখবে। সরি সরি, আপনার স্ত্রীর ব্লাড রিপোর্টটা চেঞ্জ হয়ে গেছিল। ওনার ব্লাড ক্যান্সার হয়নি, উনি প্রেগনেন্ট বলে মাথা ঘুরে পড়ে গেছে। প্রেগনেন্ট কিছু হয়নি আমার। এই দিদি তুই সিঁদুর মুছে দে। না আমি এই সিঁদুর মুছবো না, তো স্বামীর ভাগ আমাকে দিতে হবে। স্বামীর ভাগ দিদির দিতে জীবনটা হবে। নষ্ট করে তোর আশা মিটেছে তো? না, আমার দিদির বিয়ে হয়ে গেছে। মানে আমার দিদি আমার বরকে বিয়ে করেছে। আমার দুটো মা। দুটো মা। দাদা এ রাস্তা কি স্টেশন যাবে? হ্যাঁ যাবে তো। দাদা আমাদের একটা ছবি তুলে দেন না। সেলফি তুলবে। ঠিক আছে দাঁড়ান। একটু স্মাইল। ঠিক আছে। কই দেখি দেখি। না না একদম হয়নি, আমরা সেলফি নিয়ে নিচ্ছি। ঠিক আছে না, দেখুন তো। ঠিক আছে। আরে ছবি তুলতেও একটা ট্যালেন্ট লাগে। ছবি তুলতেও ট্যালেন্ট লাগে। বুঝতে পারিনি ওর জন্য মোবাইল নিয়ে চলে গেছে। বাড়িতে কেউ নেই মনে হচ্ছে, যাই কাজটা সেরে ফেলি। এই তো গ্যাস চুরি করতে এসছে, গ্যাস গ্যাস চোর। আছে। গ্যাসের যা দাম। ওই কোথায় পালাচ্ছিস? না আসলে স্যার চেক করছিলাম আপনার সিলিন্ডারে গ্যাস আছে কি নেই। তাহলে থানা সিলিন্ডারটাও চেক করে দিবি চল। স্যার স্যার আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। আসলে আমার বাড়িতে আজকে 2 দিন গ্যাস নেই বলে বউ বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আর গ্যাস না নিয়ে গেলে সারা জীবনও ঢুকতে দেবে না স্যার। আমারও একই সমস্যা ভাই, বাড়িতে গ্যাস নেই বলে বউ ছেড়ে চলে গেছে। তার মানে স্যার এই সিলিন্ডারে গ্যাস নেই। চলো নীল, আমরা অনেক দূরে পালিয়ে যাবো, তাহলে আমার স্বামী আর আমাদের খুঁজে পাবে না। অনেক দূরে পাঠিয়ে যাবে। নীল, আরে তুই কি করছিস? যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়তে পারে, ওর জন্য তুই তোর প্রেগনেন্ট বউকে ছেড়ে যাস না। আমার বউর জন্য তোর এত দরদ হচ্ছে কেন সাহিল? যা নীল চলো মাহি। চলো চলো। এই তো পালিয়ে গেল বউকে ছেড়ে বন্ধুরা অন্য বউয়ের সঙ্গে। তাড়াতাড়ি চলো, ওরা পালাচ্ছে। আরে ভাই একটু প্রসব যন্ত্রণা উঠেছে অরবিন্দদার বউয়ের। দাদা আমরা শহরে নতুন এসেছি, আমার স্বামীকে একটা কাজ দেবেন আপনার দোকানে? না না ওকে আমি চিনি লা, ও যদি কিছু চোরি করে নিয়ে পালায়। তাহলে আপনার বাড়িতে আমাকে একটা কাজ দিন, ও যদি চলে যায় আমাকে ধরে রাখবেন। দারুণ जुटाई প্ল্যান। के काम दे हमें लड़की लिए घर जाबो चलो। এই মালগুলো বোঝ। ঠিক আছে দাদা। আপনার বাড়িতে তালা বন্ধ কেন? বাড়িতে কেউ থাকে না? আমি अकेला থাকি, আসো। একেলা থাকে। দাদা নিন, আপনার মেয়ে হয়েছে দাদা। আরে কি বলছেন আপনি? দাদা আমার মেয়ে কি তাহলে ভুল পরিচয় বাজবে? না বোন, চল নীলকে খুঁজতে শহরে যাব। তাই চলো। চলে গেল ছোট্ট মেয়েটির বাবাকে খুঁজতে। কে? নীল? আজ 10 দিন ধরে না খেয়ে সারা শহর তোলপাড় করে তোমাকে খুঁজছি নীল, বাড়ি চলো। এই আমি যাবো না। বাড়ি যাবি দেখ না। নীল, তোর মেয়ে হয়েছে। কই দেখি। এ তো তোর মতো দেখতে হয়েছে রে সাহিল। এই তোকে তো আমি ছেড়ে দিয়েছি। তুই কি ফ্রিতে আমাকে চড় ছাড়বি? খেয়ে আমি আর নিল তোর সাথে থাকবো স্ত্রীর না। কাছে। চলো দাদা। আর শোন, একদিন তোকে আমার পায়ে পড়তে হবে, সেদিন আমি তোকে ক্ষমা করবো না। দাদা চলো। এই যা যা।
এই যেটাই তুই একটু দোকানে থাক আর মালিকের বাড়িটা কথা বলতো, আমি একটু মাহিকে দেখে আসি। মাহি ও লড়কা ছোড় দাও, আমি তোকে রানী করে রাখবো। ঠিক আছে মালিক, তাহলে কি আপনি ওকে চলছে আপনার এখানে দোকান থেকে বন্ধুরা, লাথি মেরে বের কমেন্টে করে বলো। দিন। সাহিল সেদিন আমাকে ঠিক বলেছিল যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়ে। अबे साला चल फुट। দাঁড়িয়ে দিল স্বামীকে, আবার নতুন স্বামী ধরে নিল। ভিডিওটির দ্বিতীয় ভাগ দেখার জন্য প্লিজ কমেন্ট। আপনি আমি বুক করেছি, ওটিপিটা বলুন। নিন হ্যাঁ বলুন, 5752। বসুন। র্যাপিডো চালো পরবিন্দ দা। হ্যাঁ আলপনা বলো। তুমি এক্ষুনি বাড়ি এসো, আমার পেটে ব্যথা করছে। পেটে আচ্ছা প্রচুর আচ্ছা ঠিক আছে, ব্যথা। আমি এক্ষুনি আসছি। দিদি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আপনি আমার বুকটা ক্যান্সেল করে অন্য একটা র্যাপিডো বুক করে চলে যান না। না না হবে না, লেট কাস্টমার হয়ে যাবে, কিন্তু আমার বুঝতে বয়ফ্রেন্ড চায় দাঁড়িয়ে আছে, না। আপনি চলুন। আশ্চর্য। অসুবিধে। আলপনা খতম হয়ে গেছে সব। দাদা নরেন্দ্রপুর আসুন। মোবাইলটিকেই ভেঙে দিল, আর র্যাপিডো চালাবে না। সুবিধা অসুবিধাও আপনার দেখা দরকার। শূন্যকে এটাই চুরি করার সব থেকে ভালো চুরি সময়। করতে ভেতরে ওই এসছে। বুড়ো নাটকে ঘুমাচ্ছে, আমরা চুপি চুপি ভেতরে গিয়ে যত দামি দামি জিনিস আছে সব নিয়ে চলে আসতে হবে। ওকে বস। ঠিক আছে চল চলো। আরে ও পাশে কোথায় যাচ্ছিস? এ পাশে। ও হ্যাঁ তো। এই নোকিয়া চলে আয়। হ্যাঁ বস, আগে তুমি তারপর আমি। আর উপরে দরজা লক করছিস কেন? বাইরে থেকে যদি কেউ চলে আসে। কেউ আসবে না, তুই চল। দারুণ বুদ্ধি কিন্তু। এই নোকিয়া পালা পালা। বস বস, ওই বুড়ো তো জেগে আছে। ও যেখানে নেই, ও সালার বুড়ো ঘুমের ঘরে কাশছে। ঘুমের ঘরে শোন, কাশছে। এবারে ভেতরে ঢুকে যে কোনো আওয়াজ পাস না কেন ভয় পাবি না, ঠিক আছে? চল চলো। আরে এদিকে। বস বস, দেখেছো ওই শালার বুড়ো জেগে গামলা আছে। ছুঁড়ে আরে ও মেরেছে শালা বুড়ো এবার, জেগে নেই, ঘুমের ও শালা ঘরে। আমাকে ঘুমের ঘরে বাটি ছুঁড়ে মেরেছে, কিন্তু আমি তো ছেড়ে দেবো না, আমি এর বদলা নেব। শোন প্ল্যান করে নিল, এবার কিন্তু ধরা খাবে। ওই তুই কোথায় পালাচ্ছিস? তুই মন্টু চোর না? না না, আমি চুরি চামারি ছেড়ে দিয়েছি, সরকার থেকে নতুন কাজ পেয়েছি তো, যে সরকার কোনো বাড়িতে থেকে যেন নতুন চুরি কাজ না হয়, তাই পেয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে গেট কিপারের কাজ করছি। বড় বৌমা খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও খিদে না। পেয়েছে যা, খুব। আপনার কথা তো ভুলে গেছি, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আপনি আজ একটু ছোট বউয়ের কাছে খেয়ে নিন না। ঠিক আছে, ভাত দাও চন্দনা। বাবাকে খেতে দিয়েছো? তোমার বাবা বললো আর ছোট বৌমার কাছে খাবে। কত মিথ্যে কথা বলছে বন্ধুরা, দেখুন বড় বৌমা। আজ আমরা দুই ভাই চাকরি করে খাচ্ছি, বলো। আমি আর খেতে পারছি না, আমি খাবার আমার। মিত্তি, ছোট বৌমা খুব খিদে পেয়েছে, দুটো খেতে দেবে? আপনি এখানে খাবেন আগে থেকে তো বলতে হয়, আমি তো মাপের রান্না করেছি। ঠিক আছে, লাগবে না। মেঘা তুমি এক কাজ করো, আমার ভাতটা নিয়ে গিয়ে তুমি বাবাকে দাও, আমি পরে খেয়ে নেবো। না না তুমি খেয়ে নাও, আমার খাবারটা বাবাকে দিচ্ছি, আমি পরে খেয়ে নেবো। দেখো বন্ধুরা, খেতে পেরে না তাই খাচ্ছে নিজেই। দেখে নিয়েছে কিন্তু ছোট বাচ্চাটি। দাদান দাদান, তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, খাবার আনছি। মিষ্টি আরে আরে এই মেয়ে, খাওয়া নিয়ে চলে এসছে ছোট বাচ্চাটি। কি হয়েছে দাদা, ও কি করেছে? আপনার মেয়ে আমার দোকান থেকে পাউরুটি চুরি করে এনেছে। দাদানের খিদে পেয়েছিল তাই দাদানকে রুটি এনে দিয়েছে। তবে রে বুড়ো, এই যে বুড়ো হয়ে মরতে যাচ্ছেন, আপনার কোনো জ্ঞান হয়নি, এইটুকু বাচ্চাকে চুরি করতে পাঠিয়ে দিয়েছেন। এই নিন দাদা আপনার রুটি। এই আর চুরি করতে যাবি? ওকে কেন বকছো বৌমা? আর আপনি কি মরতে পারেন না? না হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না? চলে বাড়ি যাচ্ছে। থেকে তাড়িয়ে দিল শ্বশুর মিটি, ঘরে মশাই যা। বৃদ্ধ। কি অবস্থা, আপদটা বিদেই হয়েছে। এই নাও মেঘা, তুমি না খেয়ে বাবাকে খাইয়েছিলে বলে আমি তোমার জন্য বিরিয়ানি এনেছি। বাবা কোথায় মেঘা? বাবা একটু মঠের দিকে বেড়াতে গেছেন। তুমি বাবাকে একা ছাড়লে কেন? কত করে বললাম আমি সঙ্গে যাই, কত বললেন মিথ্যে একাই কথা যেতে পারে। বলছে বন্ধুরা, দেখুন। এই কি গো, কোথায় গেলে? তোমার ফোন বাজছে। আমি বাথরুমে আছি, তুমি ফোনটা তোলো চন্দনা। হ্যালো, বৌদি তোমার শ্বশুর রাস্তায় স্টক করেছে, এক্ষুনি টাকা নিয়ে চলে এসো, হসপিটালে নিয়ে যেতে হবে। কে গো, কে স্টক ফোন করেছে করেছে? বাবা। না কেউ না, কোম্পানি। এই শোনো না, কাল না ব্যাংকে গিয়ে 50,000 টাকা তুলে বাবাকে দিতে হয়, বাবারও তো একটা হাত খরচ আছে, বলো। কাল পর্যন্ত তো আগে বুড়ো বাচ্চা। অমৃতদা বেরিয়ে এসো। কি হয়েছে কি হয়েছে বাবার? বাবা তোমার বাবার স্ট্রোক করে রাস্তায় প্যারালাইসিস হয়ে পড়েছিল, আমি তোমার দাদাকে ফোন করেছিলাম। চন্দনা, শান্তনু ফোন করেছিল? হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি। আমার বাবা স্ট্রোক করেছে আর এই খবরটা তুমি বলতে ভুলে গেছো? বলতে কি করে স্টক হলো ভুলেনি, শান্তনু? এটা উনি আজ নিজে সকাল থেকে বলেনি। কিছু খায়নি। এই তুমি বাবাকে খেতে দাওনি? হ্যাঁ খেতে দিয়েছিলাম তো। না বাবা, মা গলিতে গিয়ে দাদানের খাবারটা রাক্ষসীর মতন গপ গপ করে গিলেছে। কি? হ্যাঁ প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোমাদেরকে ক্ষমা আমরা করব বাবা না, দিনরাত করবে বাবার ক্ষমা। সেবা করে বাবাকে সুস্থ করে তোলো, বাবাই তোমাদেরকে ক্ষমা করবে। ঠিক আছে বাবা। মাতাল ভাই, কি স্যার হচ্ছে আসছে। এখানে? সব মাল খাচ্ছে। স্যার চলে এসছে। এ ভাই ওট ওট, স্যার চলে সব গেছে। চলে যায়নি, সব খেয়ে গেছে। কি রে মাল কই? চাট কই?
বসতি আবার উঠবে গড়ে। আবে সালে মাল আছে? হ্যাঁ আছে। মাল কেমন? একদম তাজা। আস্তে একদম তাজা একদম মাল। তাজা। দাম কত? 5000। আস্তে দেওয়ালেরও কান আছে 5000। 1000 টাকার মাল 5000? একটা মাল মাল সাপ্লাই হচ্ছে না, 5000। নেওয়ার হলে নাও, না হলে আমি অন্য জায়গায় ডিল করছি। না না, আমি নেব। পুরোপুরি 5? হ্যাঁ। ডার্লিং টাকাটা গুনে নাও তো। মাল কোথায় আছে? নিচে। গ্যাস সিলিন্ডারের কথা বলছিল। এগ্রিমেন্টে সই করো। এগ্রিমেন্ট দিয়ে হচ্ছে বন্ধুরা এখানে। কোনোদিন শারীরিক সম্পর্ক করব না। তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন? আমার বউকে আমি ভীষণ ভালোবাসি। আর বউকে যা বায়না খুশি করে করার সেটা জন্য করবো। বিয়ে করছে। তার মানে তুমি বিবাহিত? আমার বউ বায়না করেছে আমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমিও দেখবো বিয়ের পরে তুমি কি করে বউকে এত ভালোবাসো। কই দাও। সই করো। পিকচার अभी बाकी है। দাও। মেথি আরে, কি করছো? এই তো নাম কি রে? জিয়া। জিয়া ঘরে আয়, চলো মন্থন। চলো। বাবা, নতুন বউকে বাইরে রেখে চলে গেল। হারিওম, দুটো ভিক্ষা দে মা। আমি তোমাকে অনেক টাকা দেবো সাধু বাবা, তুমি আমার স্বামীকে আমার বশ করে দিতে পারবে? এই নে, এই আপেলটা তো তো স্বামীকে আপেল খাইয়ে ফল দেবে, ও তোর দিয়ে বসে দিল। এসে যাবে। এই নাও টাকা। স্বামীকে হারিও। খাওয়াতে হবে। এবার স্বামী তুমি আমার। কদিন পর জাদু। এই জিয়া, দেখবি আয়। ওই দেখ। ছি, মদে জল মদের তুমি জল তাহলে সেদিন মেশাচ্ছ। মদ পান করছিলে? আমি আরো মনে করলাম তোমাকে সুখ দিতে পারছি না, তাই তোমাকে বিয়ে করে আসতে বললাম। আসলে মেথি আমি তোমার সামনে মদ খেতে পারি না বলে বাথরুমে এসে মদ পাঞ্চ করে খাই। তুমি এই অ্যাপেলটা দিয়ে মদ খাও। আপেলটা দিয়ে মদ খেতে বলছে। তুমি এক্ষুনি ওকে ঘর থেকে তাড়িয়ে দাও। মেথি তুমি কেঁদো না, আমি ওকে ঘর থেকে তাড়িয়ে দেবো। তাড়াবি কি জোড়াবি, আপেলটা খা, তারপর বুঝতে পারবি। দারুণ প্ল্যান ছোট বউয়ের। কি হলো, তুমি ওর আপেলটা খাবে না? না, খাবো না। তাহলে আমি খেয়ে নিই। বউ খেয়ে নেবে। জিয়া বউ কিন্তু পাগল হয়ে মনে গেছে। হয় অ্যাপেলটা খেয়েছে। এই এদিকে এসো, এখানে বসো। এ তো পুরোপুরি আমার বসে চলে এসেছে। सबर करो। শুয়ে পড়ো। এবার দরজাটা বন্ধ করে ধীরে ধীরে। জিয়া, দরজা বন্ধ করছো কেন? তুমি কি এগ্রিমেন্টের কথা ভুলে গেছো? তার মানে তুমি আপেলটা খাওনি? তুমি টাকা আপেল দিয়ে এগ্রিমেন্টে সই খাইনি। করে আমাকে বিয়ে করেছো, এখন তুমি জাদু আপেল খাইয়ে আমাকে বস করতে চাইছো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। না, আমি জিয়াকে ছাড়া বাঁচবো না। জিয়াকে ছাড়া বাঁচবে না। গাঞ্জাখোরদের কাণ্ড দেখো বন্ধুরা, কাকে তুলেছে নেশার ফলে। দেখ ভাই, তোদের জন্য একটা খেলা নতুন নিয়ে খেলা এসেছি। এই নিয়ে বোতলটা এসেছে আমি সায়ন। ঘোরাবো। বোতলের মাথা যার দিকে পড়বে তাকে উঠে একটা ডান্স করতে হবে। দাঁড়া, আমি ঘোরাচ্ছি। আমার দিকেই পড়তে এবার হলো। ডান্স করতে হবে। বাইগান, বাইগান, বাইগান। তোরা আমাকে ইচ্ছে করে নাচিয়েছিস আমি জানি, কিন্তু আর নাচাতে পারবি না। এবার খেলা খেলার নিয়ম নিয়ম চেঞ্জ। change এবার বোতলের করে মাথা দিল। যার দিকে পড়বে তাকে একটা থাপ্পড় খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, এবার আমি ঘোরাবো। ওই কি রে, তোরা নিশ্চয়ই কোনো চালাকি করছিস আমার সাথে, নয় বোতলের মাথা বারবার আমার দিকে পড়ে কেন? এবার খেলা নিয়ম আবার চেঞ্জ। নিয়ম এবার change। বোতলের মাথা যার দিকে পড়বে তাকে দুটো থাপ্পড় খেতে হবে। এই, দাঁড়া, তোরা এই বোতলেই কোনো চালাকি করছিস। এবার বোতল আমি ঘোরাবো। বোতল এবার সামনে যাবে। আমাকে ভিক্ষা দাও। বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই, তুমি তো আছো। আমার কাছে তো কিছু নেই। সবাই তো পেটের চাহিদা পূরণ করে, তুমি আমার মনের চাহিদাটা পূরণ করো ভিখারির বাকি। মনের চাহিদা পূরণ করতে হবে। আমার এই শরীরটা শুধু আমার স্বামীর জন্য। পাখি বানিয়ে যা দিল। পাখি হয়ে যা। আমি শুধু তোর সুন্দর শরীরটা ভিক্ষা চেয়েছিলাম। এই শরীর আর তোর স্বামীকেও দিতে পারবি না, সারা জীবন পাখি হয়েই থাকবি। তুই যেদিন তোর শরীর আমাকে দিতে পারবি সেদিনই তোকে মানুষ করব। ময়না, এই তো চলে ময়না। এসছে। তোমার ময়নাকে পাখি কোথায় বানিয়ে গেলে? দিয়েছে। ময়না, ময়না, ময়নাকে কত ভালোবাসে বন্ধুরা অরবিন্দরা। ময়না, ময়না। মৌন, এই তো জীবিত করে জল দিল। খাও মৌন। আমার ময়না। তোমার ময়না উড়ে চলে গেছে। না, আমি ময়না আমার উড়ে ময়নার চলে কাছে গেছে। যাবো। যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না মৌন। চলো, আজ থেকে আমি তোমার সাহারা হব। কি রাজি? এ তো ইচ্ছাধারী শয়তান শয়তান। ভিখারি। আমার ময়নাকে পাখি করে রেখেছে, তার মানে আমাকেও কুকুর ছাগল বানিয়ে দেবে। না না, একটা উপায় বার করতেই হবে। কি ভাবছো মৌন? না না, কিছু না, ভাবছি আজকের দিনে তোমাকে একটা উপহার কিনে দেবো। তুমি বাড়ি থাকো, আমি এক্ষুনি উপহার আসছি। কিনতে গেল কিন্তু। ভয় পেয়ে না ময়না, আমি তোমাকে উদ্ধার করব। अकाल मृत्यु এই তো নিয়ে চলে এসছে আমি সাধু তন্ত্রধারী, বাবাকে। শয়তানের বিনাশ করি। ওমা, এই তো কালকে তুই আমাকে বিনাশ করে দেবে। करता डाल का
তিল তাল তেলে ভাজা, কালকে তুই পাবি সাজা। চুংচাং ভুং ভুং পড়ে যাবি শয়তান। আমাকে ক্ষমা করে দাও, কালকে তুই শয়তান, হবে না। এই পাখিকে মানুষ করে দে। পাখি তুই ভাগ, মানুষ রূপে না। যা। মৌন, ময়না, পালা শয়তান। প্রণাম সাধু বাবা। আয়ুষ্মান ভব। এখানে কি হচ্ছে বন্ধুরা দেখো। দারুণ ডিনার হলো, পেমেন্টটা কে দিবি বল? ভাই আমি আজ পার্সটাই আনতে ভুলে গেছি। আরে আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। আরে সাহেবকে বলো না পেমেন্টটা করে দেবে। আমি পেমেন্ট করতে পেমেন্ট পারি, আমার করার একটা পালা শর্ত আছে, এসছে। রিয়াকে আমাকে একটা কিস করতে হবে। আচ্ছা ঠিক আছে করব। কি বলছো? হ্যাঁ করবে। হ্যাঁ ঠিক আছে দারুণ করবে। প্ল্যান করে Pass me, নিয়েছে baby. কিন্তু অরবিন্দ দার বউ। লজ্জা করে চোখ বন্ধ করতে পারো। আরে ওর লজ্জা পাচ্ছে, চোখটা বন্ধ কর। ও আচ্ছা এমন ব্যাপার, ঠিক আছে নাও। হ্যাঁ ভাই কত হয়েছে? কত হয়েছে? 5070। 5070 ঠিক আছে টাকা। দিয়ে দিচ্ছি, স্ক্যানারটা দাও। হ্যাঁ হয়ে গেছে। এ ভাই, তোর কিস খাওয়ার ভিডিওটা দেখ। হাট দুষ্টু। ইনি তোমাদের নতুন ড্যান্স টিচার, আজ থেকে তোমাদেরকে ইনি ড্যান্স শেখাবে। Dance শেখাতে সবাই মন দিয়ে এসেছে সায়ন। শিখো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার, কি করছেন? ও সরি। কম্পো স্যার শেখাচ্ছে। তো ডান্সের বদলে ক্যারেক্ট শেখাচ্ছে রে। আরে যা শেখাচ্ছে শিখে নে, কিছুক্ষণের তো ব্যাপার। আজ কি রাত মজা হুস্ন আজ কি রাত মজা। हुस्न का आँखों से लीजिए आज की रात। আরে স্যার, এই তো কোমর ভেঙে দিয়েছে। স্যার উঠুন স্যার। হ্যাঁ আস্তে আস্তে উঠছি, দাঁড়াও। ও স্যার একটু শোনেন, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন? না স্যার আমি পারবো না, আমার ক্লাস করাতে হবে। ঠিক আছে যাও যাও, নিয়ে যেতে হবে না, আমি নিজেই চলে যাব। তোমার ছেলে বুবাইকে বলে দেবে আমার মেয়ের পেছনে যেন না লাগে। আমরা গরিব বলে টাকার অহংকারে আপনি আমার গায়ে হাত তুললেন, এর জবাব আপনাকে দিতে হবে। জবাব আরে যা, দিতে হবে। এই গর্জন সিংহ কাউকে ভয় পায় না। বাবা এর নাম রাজ, ও খুব ভালো ছেলে, ওকে আমি ভালোবাসি। তাই বাবা রাজ, মাহি কিন্তু আমার একমাত্র আদরের মেয়ে। রাজ, আমি মেয়েকে নিয়ে ডাক্তারে গেছিলাম, ডাক্তার বললেন আমার মেয়ে প্রেগনেন্ট, তুমি তাড়াতাড়ি আমার মেয়েকে বিয়েটা করে দাও। রাজ আরে এখানে আমি ওনার কি মেয়েকে হচ্ছে চিনি না। বন্ধুরা, কিছুই তুমি বুঝতে আমাকে চেনো পারছি না? দেখো তো ছবিটা চিনতে পারো কিনা। কই দেখি দেখি। আরে এসব মিথ্যে। সব এআই এর মাধ্যমে চলো বানানো। বাবা আমি বুবাইকেই বিয়ে করব। মাহি, তুই রাজকে ভালোবাসিস বলে আমি আর বুবাইয়ের মায়ের গায়ে হাত তুললাম। এই রাজের সাথে আমার সবকিছু হয়ে গেছে বাবা, ও আমাকে ভালোবেসে ধোকা দিয়েছে, আমি কিন্তু মরবো। মাহি, মাহি তুই আমার একমাত্র মেয়ে, প্রয়োজনে আমি বুবাইয়ের মায়ের পায়ে ধরবো, চল। মাহি যেও না। তুমি কোথায় যাচ্ছ? ঘরে চলো। হাত ছাড়ো, আমি বিবাহিত। বিবাহিত, তাহলে নাটক করে আমার নাটক জীবনটা করে নষ্ট সায়নের করলে কেন? জীবনটাই নষ্ট আমি করে বলছি। দিল। তুমি বুবাইয়ের মা না? দারুণ অভিনয় পাখি। মানে তুমি মাহিকে আমার ছেলে বুবাইয়ের জীবন থেকে কেড়ে নিয়েছিলে, তাই আমার স্বামীকে পাখির বাবা সাজিয়ে এই নাটকটা আমাকে করতে হলো। এই নাও, আমার মেয়েকে আমি তোমার ছেলের হাতে তুলে দিলাম। ওর ছেলে বিবাহিত। এই রাজের সাথে আপনার মেয়ে সবকিছু হয়ে গেছে, সব জেনে আপনি আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিচ্ছেন কেন? আপনার টাকা আছে বলে? আমার ছেলের বিয়ে হয়ে গেছে, পাখি আমার ছেলের বউ। আর এই ছবিটা সাজানো। আমাকে ক্ষমা করে দাও এতক্ষণে রাজ। বুঝতে ভালোবাসা পারলাম। মানে বিশ্বাস মাহি। গরিব বলে কাউকে তুচ্ছ ভাববেন না গর্জন সিংহ বাবু। কখনো কখনো হায়নারাও সিংহকে শিকার করে বদলা নেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বাসে চলে যাব, তুমি বাড়ি চলে যাও, আর কোনো মেয়েকে যেন গাড়িতে তুলবে না। সাবধান করে বাড়িতে দিলে রান্না কিন্তু করা আছে, স্বামী তুমি দিয়ে। খেয়ে নেবে। কোনো মেয়েকে গাড়িতে তুলতে বারণ করেছে, হ্যাঁ হ্যাঁ বসো। সেটা কিন্তু ভুলে গেছে অরবিন্দরা। জড়িয়ে ধরো আর একটু শক্ত করে চেপে ধরো। তুমি তো বললে বসো, ছেড়ে দিচ্ছি। তোকে বসতে বলেছি নাকি? আমি তো একটা মেয়েকে বললাম। ও, মেয়েকে। কোথায় গেল মেয়েটা? ও মেয়েদেরকে লিফট দিতে পারবে, ছেলেদেরকে পারবে না। আমি ছেলেদেরকে লিপ দেই না, মেয়েরা যেখানে যেতে বলবে আমি চলে যাবো। জাফর, এই তো চলে এসছে তোমার মেয়েটাকে বউ। আমিই পাঠিয়েছিলাম। কৈলাসে তুমি? আমি তো জানি তোমার স্বভাবটা। কোনো মেয়েকে গাড়িতে তুলতে মানা করেছিলাম? ভদ্রভাবে ছেলেটাকে নিয়ে যাও। শালা স্বভাব ছাড়া জিনিস। যাও বউয়ের কাছে কাবু। বসেছিস? রিফা চল। একটু জড়াই। আচ্ছা